তো এটাও মেনে নেব না, দেশের মানুষ এটাও মেনে নেবে না যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সরিয়ে ওখানে অমিত শাহকে ঢুকিয়ে অযাচিতভাবে নিজেদের পক্ষে মেজরিটিটাকে করে নেওয়া। আচ্ছা, মানে এইগুলো না, এগুলো বলতে না, আমি তো নাটক করতে আসিনি, আমি আমার দলের প্রতিনিধিত্ব করতে এসেছি, আমি এখানে নাটক মঞ্চস্থ করতে আসিনি। এক, দুই হচ্ছে যে এই যে বলা হলো, প্রথম কথা আমি প্রথম শুনলাম যে ভোট এই পাসপোর্ট নাকি নাগরিকত্বর প্রমাণ নয়। আমার পাসপোর্টে লেখা আছে আমি ভারতের নাগরিক, ঠিক আছে? আমার ভারতের পাসপোর্ট যেটা বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, পুলিশ ভেরিফিকেশনের পর দিয়েছে, সেটাতে লেখা আছে আমি ভারতের নাগরিক, সেটা বলছে দেবজিৎ কি করে নাগরিক হলো আমি জানতে চাই। আটই মার্চ নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল আধারের ভিত্তিতে ভোটার রোল ঠিক করা হবে। 8ই মার্চ 2025 নির্বাচন কমিশন বলেছে, যে নির্বাচন কমিশন এত লাফালাফি করছে, তাহলে সেটা কি বেসিসে বললো? তাহলে যারা বললো ভুল বলেছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ব্যবস্থা হয়েছে, জেলে গেছে। আজকে এত বড় জালিয়াতি, আজকে এরা বলছে যে তুমি ডিজিটাইজ ভোটার লিস্ট দেবে না, এদিকে ডিজিটাল ভারত হচ্ছে, এদিকে ডিজিটাইজ ভোটার লিস্ট দেবে না, যাতে আমরা দ্রুতভাবে যাতে যাচাই না করতে পারি যে কার নাম মাল্টিপল টাইম আছে, 2 বার 4 বার 5 বার আছে, কে মারা গেছে, এইগুলো যাতে আমি যাচাই না করতে পারি, তার জন্য তারা বলছে ম্যানুয়াল দেবো, ডিজিটাইজ দেবো না। পিকচারটা মানে মানুষের যে ছবিটা আছে সেটা এনক্রিপ্টেড করে দিয়েছে, মানে আমি যদি ওটা স্ক্যানারে ফেলে দেখি যে ওই একই ছবি কতবার আরো আছে, কোন রোলে আছে, ভারতের কোন কোন স্টেটে আছে, এই যে নাটক করে বললে না, আজকে পশ্চিম বাংলাতে ওরা একটাও প্রমাণ দেখাতে পারিনি, কিন্তু বিজেপি